জয় চৌধুরী বা এই প্যানেলের উচিত ছিল না আমাকে এভাবে হেয় করার, আমাকে সম্মানহানি করার জন্য। আমাকে ট্রাম্প কার্ড বানিয়েছে ওরা। একদম মনে করেন যে এমন করেছে যে আমি তো রেগুলার আপনার যাবো না, যেতে পারি না, বা কোনো মানে কাজের মধ্যে নাই, বা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এগুলো মনে করেন এখনকার যারা মানে এখনকার যে মানে বলবো কমিটিতে যারা আছেন বা আগেও ছিল আর সবাই, তারপর আমার মনে করেছে যে না, ওনাকে বোধহয় রাখাটা হবে না এই ইলেকশন পর্যন্তই। আর কাকে কাকে ভোট দিতে হবে ওরা আগে থেকেই কিন্তু আপনার সিলেক্ট করে রেখেছে আর কি। যেমন মুক্তির এখানটাতেও তারা কিন্তু, যে আমরা ছিলাম, আমি আর আপনার দিয়ে টাইপ ছিলাম, আমরা দিয়ে টাইপই তো ছিল বোধহয় না। হ্যাঁ, আর ওখানে ছিল নতুন নতুন আপা ইলিয়াস কুবরা বোধহয়। তো ওরা কিন্তু দেখেন নতুন দিকে কিন্তু হারিয়ে দিয়েছে, সেটাই আমার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার মনে হয় আপনি ইলেকশনের পরে হারার পরে মনে করেন, মানে হারার পরে মানে আমি হারি নেই, আমি মনে করি আর কি আমাকে হারিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তবে এটা ইচ্ছাকৃতভাবেই করেছে ওরা, আগে থেকেই প্ল্যান করেছে যে ওই দলে আপনার নতুনদের এগেনস্টে কে আছে, আমার এগেনস্টে কে আছে, তাহলে আমাকে মনে করে যে হারিয়ে তাকে নিতে হবে। আমি বললাম যে ভাই আমার টাকাও নাই, আমি প্রশ্নই ওঠে না, তারপর আমি দেশে থাকবো না, আমি প্রচারণার মধ্যে থাকতে পারবো না, আমি 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 আমাকে রিকোয়েস্ট করো না। একদম হাতে ধরে, না আপু আমি এবার দাঁড়াবো, আমাকে একবার একটু চান্স দেন, প্লিজ প্লিজ চান্স দেন। হ্যাঁ, এটা 2-1 মাস থেকে শুরু হচ্ছে, ফোনে বা এফডিসিতে কখনো গেলে হচ্ছে। পরে আপনার কলে জানে আমি কখনো আপনার কী বলে বার্থডে করি না আর কি। তো এবার পরে যাই হোক, আমার খুবই পরিচিত, খুবই একজন আমার ভক্ত, ওর উৎসাহ করেছে যেন আমি আপনাকে করবো আর কি, আপনার বার্থডে সেলিব্রেট করবো। তারপর যাই হোক আমি আমার কারো 2-1জনকে দেখেছি আর কি। তো পলিও ছিল সেখানে, তারপর জয় চৌধুরীও ছিল, আরও 2-1জন ছিল। একদম আমি ওই কর্নারটাতে বসে, আপু ওদের নিয়ে আসছে, পেপারস নিয়ে আসছে সাইন করাতে আর কি। আমি বললাম না, আমি সাইন করবো না, আমি তোমাকে বারবার বলছি যে আমি থাকবো না, এবার ইলেকশন করবো না। তারপর এখনকার যারা প্রার্থী ম্যাক্সিমাম আপনার শিল্পী, আমি কাকে মানে ফোন করব, কাকে বলবো, কোথায় বলবো, কি বলবো, তারপর টাকা খরচা প্রশ্নই ওঠে না। আমি কি এখানে টাকা পাবো যে আমি টাকা খরচা করলে আমি টাকা আসবে? তা তো না, ওগুলো কিচ্ছু করতে হবে না, আমি তো আছি, আমি আপনার জন্য মনে করেন ভোট চাইবো, যা যা করতে হয়। আমি বললাম, লাস্টে যখন আমাকে সাইন করা হলো তখন জয় চৌধুরী তো এখানে ছিল, আমি আপনার পলি ছিল তখন। পলিও আমাকে ধরলো, না আপু 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 আমিও আছি, আমরা আছি, প্লিজ কোনো অসুবিধা হবে না, এই হবে না। জয় চৌধুরী তো একদম কাকুতি মিনতি। জয় চৌধুরী বলছে যে আপু আপনার যদি ছোট ভাই হতো তাহলে কি করতেন আপনি? আপনি যদি মানে না থাকেন তাহলে আমরা কোথায় যাব? প্লিজ হাতে থাকেন, আপনার কিছুই করতে হবে না, কাউকে ফোন করতে হবে না। তখন আমি কিন্তু আবার ভিসা পেয়ে গেছিলাম ইন্ডিয়ার আর কি। আমি বললাম যে না, আমি ইন্ডিয়াতে চলে যাব। তখন দেখা গেল তোমরা ইলেকশনের সময় কিছু তো করতে হয়, আমি যখন দাঁড়াবো ইলেকশনের, স্বাভাবিক আমাকে তো একটু প্রচারণার থাকতে হবে বা কাউকে ফোন করতেই হবে, তাই না? বলে কিছু করতে হবে না, আমাকে দেখো আমি কিন্তু বেজ্জিতি হবে, তখন আমাকে বেজ্জিতি করবো না। আর এখনকার যারা ভোটার, এরা পয়সা ছাড়া ভোট দেয় না, কথা বলা ছাড়া ভোট দিবে না এখনকার যুগে। কিছু অনেকটা ভোটার হ্যাঁ, নিপনের সময় থেকে হয়েছে আর কি। হ্যাঁ, তা সেখানে মনে করেন যে আমি এই দলাদলির মধ্যে, এই যে আপনার কি বলে যে টাকা ছোড়াছুরির মধ্যে, আর যারা ম্যাক্সিমাম ভোটার এদেরকে অনেকে আমি চিনি না, জানি না। হ্যাঁ, তা আমি কাকে বলবো যে আমাকে ভোট দেন বা আমার জন্য এটা সেটা, মানে কি বলবো, আমি মানে এই মুহূর্তে ভাবে বলতে পারছি না। এইটা আমার দ্বারা করায় না। আর এটা মনে করে আমার সেই সময় নাই, আর আমি এটা করতে চাই না একদম। আবারও বলি যে রিকোয়েস্ট কাকে বলে, মানে ইমোশনাল করে ফেলেছে আমাকে, জানেন একেবারে। পরে মনে করো ঠিক আছে, যাও তুমি যদি কোনো দায়িত্ব না, তো তোমরা যে প্যানেলটা এখন করছো সে তো ওরা যদি দায়িত্ব নেয় যে আমি না থাকলেও মনে করো যে ঠিক আছে, আমি অন্তত ইজ্জত থাকবে, আমি পাশ করবো। দাঁড়ালাম, ঠিক আছে ওকে, আমি কলকাতায় চলে গেলাম। তারপর হ্যাঁ, আমাদের কিছু সিনিয়র শিল্পীরা আছে আমাকে যারা পছন্দ করে,
তারা অবশ্যই ভোট দিয়েছে, নাহলে 152 ভোট আমি কোথায় পেলাম, তাই না? অবশ্যই দিয়েছে আমাকে। কিন্তু আমাকে ট্রাম্প কার্ড বানিয়েছে ওরা, যে ঠিক আছে রোজিনা ম্যাডাম আছে, অমুক আছে, তমুক আছে, বুঝলেন? বানিয়ে তারা আগের দিনই কিন্তু ডিসিশন নিয়েছে, আমি যেটা শুনতে পেরেছি পরের দিন, সেটা হলো যে আমি তো আসলে রেগুলার যাই না, আমি তো মনে করেন আমার দ্বারা তো কোনো কাজ হবে না, এরা কিন্তু ওইভাবেই করে রয়েছে। কিন্তু জয় চৌধুরীর আবার কিছু আপনার ভোটার আছে, ইয়াঙ্গার ছেলেমেয়েরা, তখনও বলেছে না আমার কিছু ভোটার আছে আপু, ওগুলো চিন্তাই করো না। তারপর যাদেরকে টাকা দিয়ে ভোট কিনতে হয় ওগুলো একদম সব ঠিকঠাক করা আছে। তো জয় চৌধুরীর যতগুলো আপনার ভোটার ছিল ওরা কিন্তু আমাকে ভোট দেয় নাই, প্যানেলেরও যারা ছিল অনেকেই আমাকে ভোট দেয় নাই, বুঝতে পেরেছে? আর পয়সা দেওয়ারও তো আছেই, এটা প্রশ্নই ওঠে না। তা আমি মনে করি আসলে একটা জয় চৌধুরীর বা এই প্যানেলের উচিত ছিল না আমাকে এভাবে হেয় করার, আমাকে সম্মানহানি করার জন্য।